দর্শক আসসালামু আলাইকুম। দেখছেন এই ছেলেটাকে, পুরোপুরি এই ছেলেটা মানে কথা বলতে পারে না কিন্তু শুনতে সবই পারে। আমি আজকে পেলাম এই ছেলেটাকে, আপনারা ভিডিওটা দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, সে যে ভিক্ষা করবে সেই মানসিকতাও কিন্তু তার নেই। তার সাথে তার বড় দিদি একমাত্র ভরসা এবং তারই দায়িত্বে একমাত্র ছেলেটা বর্তমানে জীবনযাপন করছে, আপনারা দেখছেন। দর্শক আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, এই ছেলেটা হচ্ছে কালিয়াচক থেকে, মানে কালিয়াচক বন গ্রাম পঞ্চায়েতের অধীন রাজনগরের খলিফাটোলা গ্রামের একটি স্থায়ী বাসিন্দা। একমাত্র তার দিদি তার ভরসা। আপনারা দেখছেন ছেলেটা কিন্তু শুনতে সবই পাচ্ছে, কথা বলতে পারে না। সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আমি আজকে তার খোঁজ নিয়ে তাকে পেয়েছি আর কি, আপনারা দেখছেন। সে কিন্তু সবই বুঝতে পারছে। আমার সাথে কথা বলবো তার একমাত্র দিদি। দিদি বলেন, এটা আপনার কে হয়? নিজের ভাই ছোট। তোমরা ক ভাই বোন? আমরা ছিল 6টা বহিন, এখন 3টা মরে গেছে, 3টা আছে, 2টা ভাই আছে। এখন বাবা মা তাহলে নেই আর? না, মারা গেছে। আমারই কাছে রয়েছে, টাকা আসে না। একটাই খুব মানে ছোট ছোট ছিল, তা খাইতে পিতে পাচ্ছিল না, তখন খুব কষ্ট ছিল। আচ্ছা, একে টাকা পয়সা দিলে মানে এই রাখতে পারে? রাখতে পারে না, আমাকে দিবে। দেয় তো? হ্যাঁ দেয়। ফেলে তো দেয় না? না, ফেলা দেয় না। ফেলা দেয় এইটুকু না। এইটুকু কেউ জ্ঞান জোর আছে। করে ছিনলে হ্যাঁ, সহজে ছিনতে পারবে না। খুব হাত উত মুচড়িয়া যদি ছিনে তবে পারবে, আর না তোর টাকা পয়সা ফেলিয়ে যে দিবে, এইদিকে তোর ভালো আছে। তো পায়ে জুতা পরতে পারে না? পারে না। পারে না? জুতাও কাত্তা ঝানা দিলে খানিক বেড়াইবে, আর দিয়ে আর পারবে না, ফেল দিবে। এটাকেই বলে মানে মানসিক ভারসাম্যহীন। কারণ যে সবই তো আল্লাহর হুকুম, কিছু করার নাই। আল্লাহ দিয়েছে ছোট্ট একটা উপহার আমাদের তরফ থেকে, যেহেতু এখন শীতের সিজন চলছে। এই ব্ল্যাঙ্কেটগুলো আমরা অনেক কাউকে দিয়েছি। হ্যাঁ, এটাকে একটু ওকে গাইড করবা যাতে ও মানে ভালো করে রাখে, যেন মানে এইটা ফেলতে পারবে না, রাত করে ঘুমাইছে কিনা, এইটা নিয়ে যে ফেলতে পারবে না। আর যেটা গায়ের বস বস বস, বাপরে, এখন আমি আর বসবি না? এমন ধরবে কইবার বাইরে ফেলবি না কোথাও, কেউ বাড়িতে ভালো করে রাখবি। কেউ কিছু দেয়? আচ্ছা, ও কথা বলতে পারে না? না, মোটেই না। মোটেই না। শুনতে তো পাই? শুনতে পায়, কথা বলতে পারে না। শুনতে পায়, বুঝতে পায়, সবই পায়। সব বুঝতে পারছে। কালকে আমি বাজারে ওকে বললাম, কালকে না পরশুদিন, ওকে আমি বলছি যে তুই তোকে একটা ব্ল্যাঙ্কেট দিব, তুই আমাদের বাড়ি আই। তোকে পরশুদিন খোঁজ করছিলাম ভবেশ মোড়ে, তুমি বললা না? ভবেশ মোড়ে আমি যে খুঁজলাম, অনেকক্ষণ ধরে খুঁজলাম, এক জায়গা তো তার পয়সা রহে না। চলে গেলাম আবার ওই ঘোষপাড়ার দিকে, ওখানেও পেলাম না। ঘুরে চলে আসলাম, এসে বাজার দিয়ে ঘুরে আমি চলে গেলাম ওই চরবাবুপুর। তো ওইখানে যে তারপরে তোমাকে ফোন করলাম যে কই, তো তুমি বললা যে বাড়িতে তো ও থাকে না, ও চলে গেছে ইয়েতে, ভবেশ মোড়ে চলে গেছে। ভবেশ মোড়ে পাওয়া গেল না, তখন আমরা চলে গেলাম। কালকে ওকে বলছি, তো বলছি জুতা নিবি দোকানে, কথা বলে না। তো আমাকে দেখে ও মানে ভয় খেয়ে গেছে। আমি ড্রেস পোশাক একটু অন্যরকম ছিল আমার পরনে, ভয় খেয়ে গেছে। তো সবাই ওকে সাহস দিচ্ছে যে ভয় খাওয়ার কিছু নাই, তোকে টাকা দিবে। তুই ভয় কেন করছিস, টাকা দিবে তোকে। আমি ওকে টাকাও দিচ্ছি। হাসি খাইতে পারবি লিলি তো? বাজারে বাজারে খেতে পারবি ভাইয়া? ওই কেউ কেউ দেয় তো কি করবো, মায়ার জালে ছানা কিনা খিলিয়ে দিয়েছি, ডিম কিনা খিলিয়ে দিয়েছি। আর পয়সা মানে তুমি একটু দেখবা। আমি তো দেখছি, আমি দেখছি ভাই ভজায় ওরকম দেখছি ছাড়া ওরা কে দেখবে? বাবা মরলো তো কইয়া গেল যে বেটি তুই গ্রামে আছিস, আর পাগলাটাকে তুই হেলা করিস না বেটি, আর পাগলাটাকে দেখ। আমাকে সুইপে গেছে, তাই না? যখন মরে তখন আমাকে সুইপে গেছে। আর এটা তো ওর সৌভাগ্য যে তুমি আছো। আল্লাহকে দিন রাত করছি, আমার আগে যদি চলে যায় তো খুব স্বর্গতে চলে যাবে। আমার পিছে যায় তো বড় কষ্ট হইবে। কোন জায়গাতে একবার হেরিয়ে গেল, 2 দিন আইলো না, এইদিকে চলে গেছিল, জীবনে যায় না। 2 দিন হয়ে গেল, ধন্য ভাতিজা ছিল, ভাই বন্ধুকে লিয়া সাইকেল মোটর 3টা 4টা ছেড়া 3 দিন ভৈরা ঢুকলে পাইলে না।
সাদেকুলের বেটা ওইদিকে কাম করছে, যা কইছে ফোন লাগিয়েছে কি পাগলা আনসারুল এখানে আছে। হ্যাঁ, দেবে 4টা সাইকেল মোটর লিয়ে ছুটলো, তো 3 দিন পরে তো ভাতিজা লিয়ে এলো, উল্টা ঘাঁটা চলে গেছে, উল করতে পারে না। ভাতিজা না রইলে আমার ক্ষমতা ছিল নাকি আমরা ঢুইরা খুঁজে লিয়ে চলে আসতাম। আর না তো কোনো জায়গাতে হারাই না, এই এলাকাতে বেরাইবে তো চলে আসবে, আর এলাকা থেকে বের হয়ে যাইছে তার উল করতে পারে না। বেশি দূরে যাবি না, দূরে কোথাও যাবি না, এই এই বাজার আশেপাশে থাকবি। আর ফের সাহস হয়ে গেছে, নাহলে অন্য কেউ কোথাও চলে গেলে তোকে মারবে। কালিয়া চকটাই বাজাইছে, তো একবার অ্যাক্সিডেন্ট করে দিল তো মাথাতে, মাথাতে 3টা 4টা সিলাই, সব দেখছে পাগলা ই আছে। লালটু নাই, লালটু চায়ের দোকান করছে এতে, ওই এতে চিহ্ন লিলে কি ই তো খলিফা টোলার পাগলা আছে। ফের ওকে টোটোতে বুঝা লিয়ে যাইয়া ডাক্তার হসপিটালে সিলাই দিছে, আর বাড়িতে ফোন করলে ভাজুদ্দিনকে কি তোর গে আনসারুল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি লিয়ে এসছি, ওর বাড়ির লোককে পাঠা। ফের গিয়ে নু তো দেখছি সিলাই উলাই মারা হয়ে গেছে, ওষুধ পানি দিয়ে ফের বাড়ি নিয়ে, মানে টোটো যাইছে আর পিছে থেকে মেরে দিয়েছে আর পইরা গেছে। এগুলা আর খাল ছিল না, একটা একটা কি মাংস ছিল না, হয়তো হর্ন দিয়েছে, ও হয়তো শুনতে খেয়াল করেনি। শুনতে তার মানে পাইনি, তো এটা নয় যে হাঁটছে। তার মানে তো এটা নয় যে হর্ন দিলাম ও শুনতে পেল না, সে মানুষের সাথে মানে যে মানুষের শরীরের উপরে চাপিয়ে দেবো, এটা তো চাপিয়ে নয়। দেবো। কিন্তু এগুলা কালীযুগের কিছু কিছু লোক আছে এরকম, মানে এগুলা হয়তো করেছে। হয়তো ও যদি চিনহার মানুষ না রইলে কি যে পাগলা করতো, কইরা টইরা রইয়া যেত, কইরা টইরা। বুঝতে সবই পারছে, কিন্তু হ্যাঁ। মানে আল্লাহ ওইটুকু মানে ইয়ে দেয়নি যে আমাকে কি করতে হবে বা কোনটা ভালো এটা মন্দ। বা কোনটা করা দরকার, এটা এখন বুঝতে পারিনি। যাই হোক, ঠিক আছে। আবারও তো ঈদ বকরিদ দিবা কেউ কেউ দিছে কিনা, তো কইছে ওর গার্জেন কে আছে যে চিনছে সে আমাকে ডাকছে, তো আমি যাচ্ছি। আনা তো এমনিতে যাই না, এমনিতে আউলামা কাকার বাড়ি যাব। না না, নম্বরটা আমি পেয়ে গেছি। হ্যাঁ, যখন ডাকবো তুমি চলে আসবা, ঠিক আছে কিনা, বা আমি বাড়িও চিনে নিব। হ্যাঁ, চলে যাব, গিয়ে আমি দিয়ে চলে আসবো। ওই কর্নাটে ঘুরতে, কর্নাটেটা হিন্দি যা দিব কিনা আমি সময় পেলে দিয়ে চলে আসবো। আর না হলে ডাকবো কিনা, ফোন নাম্বার পেলাম, ডাকবো, তখন একটু চলে আসবা, ঠিক আছে কিনা, যতদূর পারি আমরা দিব। বন্ধুগণ, শুনলেন এবং দেখলেন, তার দিদির সাথেও আমরা কথা বললাম। আপনারা বুঝতে পারছেন ইনি হচ্ছেন একদমই পরিপূর্ণ মানসিক ভারসাম্যহীন। আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশের এবং দেশের বাইরের যারা আমার ভালোবাসার মানুষ যারা দেখছেন, তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা। মনে করি বন্ধু, যারা আমার এই ভিডিওটা কন্টিনিউ দেখছেন তারা আমার অ্যাক্টিভ মেম্বার। কে কোথা থেকে দেখছেন একটু অনুরোধ, আপনারা একটু জানাবেন কে কোথা থেকে দেখছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ান, এটাই আমাদের বক্তব্য।